মনে খুব সাজ জাগছে, একটা মানুষ বিয়া করব। তোদের কত বড় হিম্মত, আমার হুকুম না নিয়ে আমার কাবিলায় ঢুকছিস। ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি আর কি, তাই না? বাপু, শহরের মানুষটারে ক্ষমা কইরা দাও না। কিন্তু একটা শর্ত আছে, আজকের এই বিবাহ অনুষ্ঠানে তোদের সবাইকে নাচতে হবে, গাইতে হবে, তাইলে তোদেরকে ছাড়িয়ে দেবে। ঠিক আছে, চলো লাড়কি, নাচি আমরা। আমার মনে অনেক দিনের ইচ্ছা ছিল একটা মানুষ বিয়া করব। বিয়া করবা আমার? তুমি জানো তুমি কি সুন্দর, আমাদের শহরে এইরকম সুন্দর গুলুমুলু টাইপের মাইয়া দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি বলছো? কিন্তু একটা সমস্যা আছে, আমাদের গোত্রে বিহার আগে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসতে হয়। তুমি যদি আমাকে জঙ্গল থেকে বের হওয়ার একটা সুযোগ করে দাও, আমি যে দরকার পড়লে আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে আসবো, মানে তোমার শ্বশুর শাশুড়ি থেকে দোয়া নিয়ে আসবো। তোমার কি আমাকে বোকা মনে হয়? আমি জানি এই জঙ্গল থেকে তুমি যদি একবার বাহির হয়ে যাও আর জীবনেও আসবা না আমার কাছে। তুমিও কি বিশ্বাস করো না গুলুমুলু? তোমার ভালোবাসার কসম, আমি যেখানেই যাই পাগলের মতো তোমার কাছে ছুটে চলে আসবো। আমি বিশ্বাস করো গুলুমুলু, সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে, আমার বাবুজিকে লাগলে আমি পায়ে ধইরা বলবো তোমাকে যেন যাওয়ার ব্যবস্থা কইরা দেখ। এই পবিত্র আপেল সেই খাবে যার সাথে ছোটা সর্দারের বিবাহ হবে। কিন্তু এই ভিনদেশি নারী, তুই আপেল খাইয়াছিস, এখন ছোটা সর্দারের সাথে তোর বিবাহ হইবে। মানে সামান্য একটা আপেল খেয়েছে দেখে আমার এখন বিয়ে বসতে হবে, এইটা কেমন কথা? তাও আবার পুরোটা আপেল খাই নাই, একটা কামড় দিছি মাত্র। এই তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, মাথা খারাপ নাকি? আমি কিছু না কিছু বলবো, তারপর আমারে জোর করে কান্না কার সাথে বিয়ে দিয়ে দিবে। আমি এসবের মধ্যে নাই বাবা। আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটি, আমাকে বল। এই বিন্দেশি মানুষটা আমি গোসল করার সময় দেখিয়ে যাচ্ছি। কোন পুরুষ মানুষ যদি কোনো বেটিয়াকে গোসল করা অবস্থায় দেখিয়া ফেলায়, তাহলে তার সাথে তার শাদী হইতে হইবে। তুই আমার বিটিয়াকে শাদী করার জন্য তৈয়ার হইলে। কেমন লাগতেছে এখন? হ্যাঁ, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে অন্যের বিপদে হাসলে নিজের উপরও বিপদ আসে। খুব তো হাসতেছিলা কালকে আমার বিপদে, এখন কি করবা? যাও একটা কাজ করো, ওই সর্দারের মুটিয়া বিটিয়াকে বিবাহ করিয়া সুখে শান্তিতে বসবাস করো। ওকে? খুব চ্যালেঞ্জ করতেছো না? আমি কিন্তু ঠিকই চিপা চাপা দিয়া বাইরে হয়ে যাবো, ফাইসা যাবো কিন্তু তুমি, কথাটা মনে রাখো। আজকে আমাদের এই কাবিলায় একটা নতুন খেলা শুরু হবে। আমার বেটা परदेसी बिटिया के कोले लिबे और परदेसी बेटा हमारा बिटिया के कोले लिबे। তারপর ওরা দৌড়াইবে, যে জিতবে তাকে আমি মুখ মাগাই ইনাম দেবো। খেলা শুরু করো। ইয়েস 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 সর্দার, সর্দার আমি জিতেছি। আপনার দেয়া খেলায় আমি জয়লাভ করেছি সর্দার। এবার আপনি আমাকে আমার ইনামটা দেন সর্দার, প্লিজ। বলো বেটা, তুমি কি নাম চাও? সর্দার, আমার ইনামটা হচ্ছে আমি আপনার মেয়ের সাথে বিয়ে থেকে মুক্তি চাই। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না সর্দার, প্লিজ সর্দার, প্লিজ। আরে বেটা, তুমি এটা কি বলতেছো? এটা তো কোনো খেলা ছিল না, আমি একটা পরীক্ষা নিলাম, দেখলাম তুমি আমার বেটিয়াকে নিয়ে ওখান থেকে আসতে পারো কিনা। হ্যাঁ, আমার বেটিয়া একটু মোটা আছে, লেকিন তোমার তাকাত তো অনেক বেশি আছে। তুমি আমার বেটিয়াকে নিয়ে যখন ওখান থেকে এখানে আসলে, তখন আমি ভাবলাম যে তুমি আমার বেটিয়াকে নিয়ে সারা জীবন দৌড়াইতে পারবে।